জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের সঙ্গে শ্রী প্রভুর বিবিধ তত্ত্ব আলাপ এই অধ্যায় থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 594। আজকের পাঠের মধ্যে দিয়েই ডাক্তার সরকারের সঙ্গে শ্রী প্রভুর বিবিধ তত্ত্ব আলাপ এই অধ্যায় শেষ হবে। গত দিনের পাঠে আমরা দেখেছি ক্রমাগত ডাক্তার ঠাকুরের সঙ্গে বিভিন্ন বিষয়ে তর্ক করতে করতে জ্ঞানমার্গের পথে, বিচার মার্গের পথে বিভিন্ন বিচার করার পর আস্তে আস্তে এখন ঠাকুরের রসে তিনি সিক্ত হয়েছেন। এখন ঠাকুরের প্রতি তার অগাধ বিশ্বাস। নানানভাবে তর্ক করেও যখন ঠাকুরের কথাই শেষ পর্যন্ত তাকে মানতে হচ্ছে, তখন তিনি অবশেষে উপস্থিত সকলের সামনে ডেকে ঠাকুর সম্বন্ধে তাদের কাছে বললেন যে ঠাকুরের যা পাণ্ডিত্য, যা জ্ঞান, ঠাকুর যদি পুস্তক অধ্যয়ন করে এই বিদ্যা অর্জন করতেন তাহলে এত বিদ্যা কোনো দিনই অর্জন হতো না। এইটি কি করে সম্ভব হলো? তার উত্তর ঠাকুর নিজেই দিলেন যে তিনি এত কখনো অধ্যয়ন করেননি, কোনো কিছু পাঠও করেননি। তিনি শুধু কি করেছেন, মা মা বলে ডেকেছেন, আর মায়ের কাছে বলেছেন মা। ঠাকুর এরপরে বলেছেন যে ডাক্তারকে, আমি যখন পঞ্চবটী মূলে থাকতাম তখন মাটিতে নাকমুখ ঘষে মায়ের কাছে তিনটি জিনিস চাইতাম। কর্ম বলে কর্মী যা উপার্জন করেছেন, যোগ বলে যোগীরা যা দর্শন করেছেন, এবং জ্ঞান পথে জ্ঞানমার্গীরা বিচার করে যা পেয়েছেন, এই তিনটি তত্ত্বসার তুমি আমায় দেখিয়ে দাও মা। মা সত্যিই তাকে তাই দেখিয়ে দিয়েছিলেন। তার ফলে পুস্তক অধ্যয়ন করে যা না পাওয়া যায় তার চেয়ে বহু বহু গুণ অর্জন করে নিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব। এবং সেটি ডাক্তার মহেন্দ্রনাথ সরকার যখন বুঝতে পেরেছেন, তার পদে মাথা নত করেছেন এবং রামকৃষ্ণ নামে মজেছেন। এরপর ঠাকুরের কথায় ঈশান ডাক্তারবাবুকে সেই ব্যাখ্যা করিয়েছেন। কাক ভূষণ্ডির গল্প বলেছেন যে ভূষণ্ডির কাক রামকে অবতার হিসেবে মানতে চাইছিল না, কিন্তু যখন সমস্ত লোক দর্শন করছেন, সব জায়গাতেই দেখছেন যে রামকেই দেখা যাচ্ছে এবং রামকেই সবাই মানছে, তখন তিনি তার অহংকার চূর্ণ করলেন এবং রামকে মেনে নিলেন। কেননা ওই নরকলেবর সবকিছুতেই দেখতে নরকলেবরের মতো, কিন্তু তিনি কিভাবে অবতার হতে পারেন, এই যে অহংকার, এই অহংকারটি চূর্ণ হলো। ঠিক যেন ডাক্তারেরও তাই সেই রকম। এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম, আজকে তার পরের অংশ পড়ব। এইবার ডাক্তার সম্পূর্ণ ঠাকুরের নামে মজেছেন। ডাক্তারের প্রতি প্রভু এইখানে কন, সরাট বিরাট রূপে সেই একজন, নিত্য যার লীলা তার একের খেলায়, বিষম সমস্যা ইহা বুঝা মহাদায়। যিনি সরাট রূপে আছেন তিনি বিরাট রূপে আছেন, যার নিত্য তারই লীলা, সে একই খেলা চলছে। এ বিরাট বিষম সমস্যা, এ বোঝা মহাদায়। সৃষ্টির ঈশ্বর মায়াদীপ ভগবান, সকল সম্ভবেতায় সর্বশক্তিমান। ক্ষুদ্র বুদ্ধি মোরা সবে বলিতে কি পারি, আসিতে নারেন হরি নররূপ ধরি। আমাদের এই ক্ষুদ্র বুদ্ধি, আমরা কি বলতে পারি ঠাকুর সর্বশক্তিমান, তিনি সবকিছু হতে পারেন, তাহলে নররূপ ধরে কি আসতে পারতেন না? পারেন না? ঈশ্বরের কার্যাবলী বুদ্ধি আদির পার, ধারণা না হয় শিরে নহে বুঝিবার। সেহেতু ঈশ্বর লাভে উপায় সম্বল, সাধু মহাত্মার বাক্যে বিশ্বাস কেবল। ঈশ্বরের কাজ কিরকম, কখন কিভাবে করেন, এ বোঝা মহাদায় এবং বুঝতে পারা খুব শক্ত। তাহলে সেই জন্য কি না, ঈশ্বর লাভের উপায় একমাত্র সম্বল হলো সাধু মহাত্মাদের কথায় বিশ্বাস রাখা আর সরল হওয়া। সরলতা বিনে তারে বিশ্বাস না হয়, বিষয় বুদ্ধিতে বহু সন্দেহ উদয়। সাধু সঙ্গ সর্বদাই অতি প্রয়োজন, বৈদ্যের প্রকৃতি করে সাধু মহাজন। রোগ হলে বৈদ্য যেমন সারায়, ঠিক সেরকম সাধু সঙ্গ সর্বদাই মনের মলিনতা দূর করতে সাহায্য করে। ভবরোগ বিনাশনে জানে মহৌষধি, সমারোগ্য করিবারে বিষয়ের বেধি। মহেন্দ্র মাস্টার নামে প্রভু ভক্ত যিনি, যতখানি জমি তার বুদ্ধি ততখানি। 8 চাল ভাবিয়া চালেন এক চাল, মানুষে সহজে তার পায় না নাগাল। জন্ম গুয়াইলে কাছে নাহি যায় চেনা,
লীলা দর্শনে শক্তিযুক্ত এক জনা, বিজ্ঞতম বৈজ্ঞানিকে মাস্টার হেথায়, নিরখিয়া বিমোহিত প্রভুর কথায়, তাই মৃদু স্বরে তারে কহেন তখন, এখানে প্রহরাতীত হইল এখন। এইবার ডাক্তার মহেন্দ্রনাথ সরকারকে, আরেকজন মহেন্দ্রনাথ আছেন, তিনি দত্ত, মহেন্দ্রনাথ দত্ত, তিনি মাস্টার মশাই, তিনি প্রভুর একজন খুব ভক্ত। তিনিও জীবন তাপিত জীবন ঠাকুরের কাছে এসে শীতল হয়েছেন। তারপর তিনি ঠাকুরের কাছেই রয়েছেন, আসা যাওয়া করছেন, ঠাকুরে তার মন মজেছে। তিনি এইবার এই ডাক্তারকে দেখে তার কাছে গিয়ে মৃদু স্বরে বলছেন যে এখন তো রাত প্রায় 1 প্রহর হয়ে গেল, আপনার তো আরো রোগী আছে, তাদের কাছে যাবেন না? তাই মৃদু স্বরে তারে কহেন তখন, এখন এখানে প্রহরাতীত হইল এখন, আরো বহু আছে রোগী আপনার হাতে, কখন যাবেন তবে তা সবে দেখিতে। ডাক্তার কি করে রোগী দেখবে? তিনি 16 টাকা ভিজিট নিতেন, 32 টাকা ভিজিট নিতেন, এখন তার ডাক্তারি করা উঠে গেছে, প্রায় রোগীর কথা ভাবছেন না। আনন্দে মগন মন ডাক্তার কহিল, পাইয়া পরমহংস সব মাটি হলো। হাসিতে লাগিল সব শুনিয়া বচন, সুমধুর লীলা গীতি শুনো তুমি মন। তদুত্তরে ডাক্তারের প্রতিকন রায়, আছে এক নদী কর্মনাশা বলে তাই। এই কর্মনাশা নদীর কথা এবার ঠাকুর ডাক্তারকে বলছেন। তার জলে ডুব দিলে যাবতীয় কর্ম, সকল বিনষ্ট হয় হেন তার ধর্ম। প্রভুর বচন যেন সুধার আচার, শুনি ভক্তগণে তবে কহেন ডাক্তার। অন্তরে অতুল আনন্দ নাহি যায় টের, মোরে ভাবিও না পর আমি তোমাদের। এইবার ডাক্তার অন্যান্য সব ভক্তদের সঙ্গে বলছেন, আগে আমার ভেতরে খুব জ্বালা ছিল, কিন্তু এখন অন্তরে অতুল আনন্দ অনুভব করছি। তোমরা আমাকে পর ভেবো না, তোমরা আমাকে তোমাদেরই ভক্তগণের মধ্যে একজন বলে ভেবে নিও। পরিশেষে বৈজ্ঞানিকে কোন পরমেশ, অমৃত তোমার ছেলে, ছেলেটিও বেশ। অবতার বাদে কিন্তু বিপরীত কয়, তাহে কোনো ক্ষতি কিংবা হানি নাহি হয়। সাকার কি নিরাকারে যার যাহে মন, বিশ্বাস শরণাগত এই প্রয়োজন। পুত্রের খ্যাতি শুনি ডাক্তার কহিলা, অমৃত আমার পুত্র তোমারই তো চেলা। ঠাকুর এইবার বললেন, ঠাকুরের কাছে তখন থেকেই আসছেন অমৃত, যিনি ডাক্তারেরই আবার ছেলে, তিনি ঠাকুরের কাছে খুব আসেন, তিনি আবার সাকারে বিশ্বাসী। তাই ঠাকুর বললেন যে অমৃত তো তোমারই ছেলে, ছেলেটি খুব ভালো, ও কিন্তু আবার অবতার বাদে তোমার থেকে উল্টো কথা, তার আবার সাকারে বিশ্বাসী। সাকার কি নিরাকার এসবে কিচ্ছু যায় আসে না, আসল হলো শরণাগত। বিশ্বাস চাই আর শরণাগতি চাই, এই কথা হলেই হলো, আর কিছু দরকার নেই। নিজের ছেলের কথা ঠাকুরের মুখে শুনে এইবার ডাক্তার যেন আরো নিজেকে খুব মেলে ধরলেন, তার আরো আনন্দ হলো। তিনি বললেন যে ও তো আমারই পুত্র, হলে কি হবে, ও তো তোমার চেলা। পুত্রের খ্যাতি শুনি ডাক্তার কহিলা, অমৃত আমার পুত্র তোমারই তো চেলা। এইবার ঠাকুর সেই চেলা কথার কি উত্তর দেন, এইটাই দেখুন। ঠাকুর সব সময় নিজেকে কিরকম করে রাখেন সবার কাছে। তদুত্তরে বলিলেন জগত গোসাই, জগতে আমার চেলা কোনো শালা নাই। আমি চেলা সকলের তলে সবাকার, সকলে তাহার দাস আমিও তাহার। সবে ঈশ্বরের ছেলে মুইও একজন, গুরু মাত্র ভগবান অন্য কেহ নন। অভিমান শূন্য প্রভু জীবের শিক্ষায়, শুনো মহালীলা গাই মায়ের আজ্ঞায়। তাহাতে সঙ্গেতে ভক্তদের আশীর্বাদ, প্রত্যেকের পদরেণু পরম প্রসাদ। ঠাকুর বলছেন এখানে আমার চেলা বলে কোনো শালা কেউ নেই, আমি সবার চেলা, আমি সবার নিচে থাকতে ভালোবাসি, সকলেই তার দাস, আমিও সেই রকমই একজন, তার থেকে আর বড় কিছু নয়। ঈশ্বরই একমাত্র আছেন, তিনিই সবাকার গুরু, আর অন্য কেউ নন। এই রকম অভিমান শূন্যতা ঠাকুর তার নিজের জীবনে সারা জীবন করে এসেছেন, তাই তিনি সকলের কাছে শিক্ষণীয়। তাই বলছেন অভিমান শূন্য প্রভু জীবের শিক্ষায়, শুনো মহালীলা গাই মায়ের আজ্ঞায়। তাহার সঙ্গেতে ভক্তদের আশীর্বাদ, প্রত্যেকের পদরেণু
পরম প্রসাদ। সবার পদরেণু প্রার্থনা করি। এই পঞ্চম খণ্ডের ডাক্তারের সঙ্গে ঠাকুরের তত্ত্বালাপের অধ্যায় আজ শেষ হলো। জয় ঠাকুর, নমস্কার।